জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। দর্শক, এ বিষয়ে আরো জানব, ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আপনি তো সেই খবরগুলো রাখছেন, আসলে কখন নাগাদ এই সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে এবং এই মামলার ব্যাপারে নতুন কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা? ইশরাত, মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটা আমরা দেখেছি যে বরাবরই 11:30টার পর শুরু হয়। আজও আমরা যেমনটা জানতে পেরেছি যে 11:30টার পরে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই মামলায় ইতিমধ্যে কিন্তু 16 জন সাক্ষ্য দিয়েছেন এবং আজও কিন্তু আরও 3 থেকে 4 জন সাক্ষ্য দিতে পারেন বলে প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা দেখেছি যে গতদিন যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে 2 জন চিকিৎসক ছিলেন, একজন নার্স ছিলেন এবং তারা কিন্তু যে জুলাই আগস্টে হাসপাতালের যে চিত্র তা কিন্তু তুলে ধরেছিলেন। আজও জুলাই শহীদ পরিবার এবং আন্দোলনের প্রত্যক্ষদর্শী তাদের মধ্যে কেউ সাক্ষ্য দিতে পারেন, যেহেতু সাক্ষী নিরাপত্তার ইস্যু আছে সে কারণে আগে থেকে তারা জানান না। তবে সাক্ষ্য গ্রহণের আগ মুহূর্তে কিন্তু আমরা জানতে পারবো, তখন কিন্তু আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। এবং এই মামলায় আমরা দেখি যে 3 জন আসামি ছিল তার মধ্যে একজন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তিনি কিন্তু রাজসাক্ষী হয়েছেন এবং সকালে কিন্তু তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং প্রসিকিউশন আমাদেরকে যেমনটা জানিয়েছে যে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনও কিন্তু আগামী 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু সাক্ষ্য দেবেন। অর্থাৎ এই মামলা যে রাজসাক্ষী তার সাক্ষ্যের উপরের দিকে কিন্তু পুরো দেশ তাকিয়ে আছে, তিনি কি বলেন, তার কাছ থেকে নতুন কি তথ্য আসে। আর তিনি সাক্ষ্য দিলে হয়তো এই মামলা আরও খোলাসা হবে। এবং এখন পর্যন্ত যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে জুলাই শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, পাশাপাশি যে মামলার প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন। অর্থাৎ এই মামলায় এখন কিন্তু মাঝামাঝি পর্যায়ে রয়েছে সাক্ষ্য গ্রহণের এবং সাক্ষ্য শেষে রাষ্ট্রনিযুক্ত বা ট্রাইব্যুনাল যুক্ত যে আইনজীবী রয়েছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের পক্ষে, তিনি কিন্তু তাদেরকে জেরা করছেন এবং এর মধ্যে কিন্তু এই মামলা এগিয়ে চলছে। এর পাশাপাশি আজকে কিন্তু গুমের মামলায় যে আসামি জিয়াউল হাসানকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। পাশাপাশি সাবেক মন্ত্রী ফরহাদকেও কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে ভিন্ন ভিন্ন 2টি মামলায়। ইশরাত, ধন্যবাদ আপনাকে মারুফ।